الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيبنا وقلوبنا وأموالنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া সে মালিকের দরবারে যিনি আপনাকে আমাকে পবিত্র এই জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে আমরা খুশি হয়ে পুরুষ রচিত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করব এই জন্য যে রব্বুল আলামিন দুনিয়াবি ঝামেলা মুক্ত রেখে আপনাকে আমাকে সুস্থ রেখে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, প্রিয় নবীর শানে দুরূদ পড়ার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদান স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, গত কয়েক জুমা ধরে আমরা কুরবানি সম্পর্কে বিভিন্ন আলোচনা করে আসছি। এই কুরবানিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে
আর উম্মতে মুহাম্মাদের উপরে কখন থেকে এর সূত্রপাত এবং এটা কার সুন্নাত, এটার বিধান কি, এগুলো সবই বলেছি। তো আবার একটু মনে করে দিতে চাই, প্রথম কথা হলো এই কুরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও ছিল, কিন্তু বিশ্বাস করেন তখনের সময় যেভাবে কোরবানি হতো আর আমাদের যে পদ্ধতি, সেই কোরবানির পদ্ধতিটা কিছুটা ভিন্ন। যেমন ওই সময় কার কোরবানি কবুল হবে আর কার কোরবানি কবুল হবে না বা হয় না, এটা প্রকাশ হয়ে যেত। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদে অর্থাৎ আমাদের নবীজির উম্মতকে আল্লাহ তাআলা সম্মান দেখিয়েছেন, এজন্য এটা আল্লাহ তাআলা প্রকাশ করে না। যদি করতো কি হতো আল্লাহ তাআলাই ভালো জানে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে কোরবানি ছিল কিভাবে তো বুঝলাম, কোরআনুল কারীমে সূরাত মায়েদার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন রাসূলকে, রাসূল তাদেরকে আপনি আদম আলাইহিস সালামের সেই দুই পুত্রের, কাকে বলতেছে? আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ইতিহাস কাহিনী তাদেরকে শোনান। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক قال إنما يتقبل الله من المتقين জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীমে 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আল্লাহ তাআলা সূরাত মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে নবী আদমের দুই সন্তানের কাহিনী আপনি তাদেরকে বর্ণনা করে শোনান। আচ্ছা, আমরা যদি বলি আল্লাহ কাহিনীটা কি, আমরা একটু জানতে চাই। আদমের দুই ছেলের কাহিনী হলো, এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলের সাথে বিবাহ হবে, কিন্তু হাবিল রাজি কাবিল রাজি না, তার জোড়ার বোনের সাথে তার বিয়ে হবে। কিন্তু শরীয়ত হলো হাবিলের সাথে যেই মেয়ে হয়েছে তার সাথে কাবিলের বিবাহ হবে, আর কাবিলের সাথে যেই মেয়ের জন্ম হয়েছে তাকে হাবিল বিবাহ করবে, কিন্তু কাবিল মানতে রাজি না। আমার ভাইরা, যখন মানতে রাজি না তখন সিদ্ধান্ত হলো যে যে যা করে তাই কোরবানি করবে, সামনে রাখবে। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তার ফয়সালা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য হাবিল গবাদি পশু এনে রাখলেন আর কাবিল কৃষি কাজ করত। এজন্য কাবিল শস্য, গম, কৃষি যে বস্তুগুলো থাকে সেগুলো সামনে এনে রাখলেন। এবার দেখা হলো সেই সময় কোরবানি কবুলের যে পদ্ধতি ছিল সেটা ছিল আকাশ থেকে আগুন এসে কোরবানির বস্তুগুলোকে জ্বালিয়ে দেবে। আমার ভাইয়েরা, দেখা গেল যে দুইজনে কোরবানি পেশ করলো, কিন্তু আকাশ থেকে হাবিলের কোরবানি কবুল করা হলো, আগুন এসে জ্বালিয়ে দিয়ে চলে গেল। কাবিল বুঝতে পারলো আমার কোরবানি কবুল হয় নাই, রাগে ক্ষোভে সে ফেটে পড়লো। এক পর্যায়ে গিয়ে তার ভাইকে বলে ফেললো, ক্বালা, সে বলে ফেললো, লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাকে বললো? কাবিলকে বললো, ভাইকে বললো আমি তোমাকে হত্যা করবো। তাহলে কুরবানি কোন জায়গা থেকে শুরু? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি শুরু। সে রাগ করে এক পর্যায়ে তার ভাইকে বললো, আমি তোমাকে লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে কি করব? হত্যা করব।
এবার ভাইকে হত্যা করতে চাইলো, কিন্তু ভাই জবাবে বলল না যে ঠিক আছে তাহলে আমিও তোমাকে হত্যা করবো, মারবো। ভাই বললেন, ও ভাই তুমি আমাকে হত্যা করতে চাও, কিন্তু শুনে নাও এখানে তো আমার কোনো দোষ নাই। ওই আল্লাহ তাআলা তো যারা মুত্তাকিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে, আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করে নাই। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ তো মুত্তাকিনদের কুরবানি কবুল করে নাই। হাবিল বলতেছে, ক্বালা, হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকে তাদের আমলগুলো, তাদের কাজগুলো কবুল করে নাই। 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ইম বাসাত্তা ইলাইয়া আদাকা লিতাকতুলানি, সে তাকে হত্যা করার জন্য হাত উঁচু করলো, হাত বাড়ালো হত্যা করার জন্য। মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইক লাআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলতেছে, ও ভাই তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। তুমি আমাকে হত্যা করতে চাইলে, হাত বাড়াতে চাও মারার জন্য, কিন্তু আমি হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না। হাবিল আরো বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। হাবিল বললেন, ইন্নী উরিদু, আমি চাই, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই আমার পাপের ভাগ এবং তোমার পাপের ভাগ দোনোটা বোঝা তুমি বহন করো, অর্থাৎ দোনোজনের পাপের বোঝা তুমি বহন করো। আসহাবিন নার, এবং তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও, অর্থাৎ আমাকে হত্যা করে আমার পাপের ভাগীদার তুমি হয়ে জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, আর জুলুমকারী অন্যায়কারীদের প্রতিদান তো এটাই। অতঃপর সে তাকে হত্যা করলেন, আয়াত বলে বলে বলা সম্ভব না। অতঃপর সে তাকে নফসের তাড়নায় পড়ে সে তাকে হত্যা করলেন, কিন্তু হত্যা করার পরে সে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, গুনাহগার হয়ে গেলেন। এই হলো পৃথিবীর প্রথম হত্যা, প্রথম খুন শুরু হয়ে গেল। তার মানে প্রথম খুন বা প্রথম খুনি বা হত্যাকারী কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল প্রথম হত্যাকারী। তাহলে হত্যা করার পরে ভাইয়ের লাশ কি করবে, তাদের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু সূত্রটা দেখাই দিচ্ছি। ওইখান থেকে কোরবানি শুরু হয়ে আসলো, কিন্তু দু একটা আয়াত ঘটনা একেবারে না বললেই নয়, তাই বলতেছি। অতঃপর ভাইয়ের লাশ কি করবে বুঝতে পারলো না। আল্লাহ তাআলা আসমান থেকে পরের আয়াতগুলোর মধ্যে আসছে, সূরাত মায়েদার 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় লাস্টের দিকে পরের আয়াতটা আসছে, 31 নম্বর আয়াত। অতঃপর আসমান থেকে আল্লাহ তাআলা কাক পাঠালেন, কাক এসে মাটি খুঁড়ে খুঁড়ে আর একটা কাককে কবর দেয়। সে তখন চিন্তা করে, হায় রে, আমি তো কাকের থেকে অদম হয়ে গেলাম। সে বলল, আফসোস, এই কাকের থেকে আমি অদম হয়ে গেলাম। কাকের যে বুদ্ধি আছে আমার তা নাই, কারণ সে মাটি খুঁড়ে সে লাশটা দাফন করতে বসলো, কিন্তু আমি বুঝলাম না। সে তখন বুঝতে পারলো মাটি খুঁড়ে এভাবে লাশ দাফন করতে হয়। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে তার সন্তানদের থেকে শুরু করে কুরবানির পদ্ধতি চালু করেছেন, সেইখান থেকে আজ অবধি কুরবানি চালু। আমার ভাইয়েরা, কিন্তু পার্থক্য হলো, ওই সময় কুরবানি প্রকাশ্যে দেখা যেত কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না।
কিন্তু বর্তমান উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সম্মান দেখিয়েছেন। আমার মনে হয় আজও যদি আগের জামানার মতন যদি কুরবানি প্রকাশ্যে কবুল হওয়ার পদ্ধতি থাকতো, অনেক মানুষের কুরবানি কবুল হতো না। কোনটা হালাল টাকার কুরবানি, কোনটা হারাম টাকার কুরবানি, কি কার ইখলাস, কার নিয়াত সহি, আর কার লোক দেখানো কুরবানি, এটা প্রকাশ হয়ে যেত না। হ্যাঁ, গতকালকের মনে হয় নাকি তার আগের দিন একটা লেখা পড়লাম, লেখাটা এমন ভালো লেগেছে যে বড় লোকেরা, আপনারা কিছু মনে করবেন না তো, কিছু মনে করবেন, তার লেখাটা বলি। বড় লোকেরা যেভাবেতে কোরবানি করে, যত আনন্দ নিয়ে যেভাবেতে কোরবানি করে, এভাবে তো যদি মালের যাকাত দিত, দান সদকা করতো, তাহলে দেশে কোনো দারিদ্রতা থাকতো না। ঠিক না? হ্যাঁ, কারণ কোরবানি নাই, আহা 10 লক্ষ 12 লক্ষ টাকা, 25 লক্ষ 30 লক্ষ টাকার কোরবানি, ভাইরাল গরু দিয়ে কোরবানি করতে হবে, যাতে করে মানুষেরা বাহাবা দেয়, ইউটিউবাররা এসে ভিডিও করে, অমুক সাহেব 25 লক্ষ টাকার গরু কোরবানি দিয়েছে, সব থেকে বড় গরু কোরবানি দিয়েছে। এমন আছে না নাই? মনের মধ্যে যদি লৌকিকতা থাকে, মনের মধ্যে যদি মানুষ দেখানো থাকে, যদি ইখলাস না থাকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি দিচ্ছি, আর অবশ্যই কোরবানি যারা দেবে তাদেরকে নামাজি হতে হবে। কি হতে হবে? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত কাউসারের মধ্যে বলেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। আল্লাহ তাআলা শেখাচ্ছে, তুমি বলো, সূরাত আনআমের মধ্যে আল্লাহ তাআলা শেখাচ্ছে, তুমি বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। অতএব কোরবানি করা ওয়াজিব, কিন্তু কোরবানির আগে আল্লাহ তাআলা শর্ত দিয়েছে যে নামাজি হতে হবে। এজন্য নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? তাহলে কোরবানির আগে আপনার 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি হতে হবে? কথা বোঝাইতে পারলাম? কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কোরবানির সময় বিশাল গরু কিনে গলায় মালা পরিয়ে এলাকা দিয়ে ঘোরায় আর ঘোরায় মানুষকে দেখায় যে দেখো 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 আমি কত বড় গরু কোরবানি দিচ্ছি। আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে আদম আলাইহিস সালামের সময় কোরবানি প্রকাশ্যে কবুল হতো, আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মাদেরটা আল্লাহ তাআলা কবুল করে নাই গোপনে। কারটা কবুল হয় আর কারটা হয় না জানেন কে? আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর রক্ত, গোশত, চামড়া, শিং কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় বান্দার অন্তরের তাকওয়া, ইখলাস, নিয়াতটা আল্লাহর কাছে পৌঁছায়। আমার ভাইয়ারা, এজন্য যারা পশু কোরবানি করে, কোরবানির দিন সব থেকে ভালো, অধিক বড় আমল হলো, আল্লাহর কাছে পছন্দের আমল হলো কোরবানি করা। আল্লাহ নবী বলেছে, যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, তারা যেন ঈদগাহে না আসে, অর্থাৎ তাদেরকে তিরস্কার করলেন। তাহলে কোরবানির দিন সব থেকে অধিক আল্লাহর কাছে পছন্দের আমল হলো কোরবানি করা, যার দ্বারা বান্দাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দেয়। আমার ভাইয়েরা, রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানির মধ্যে কি পরিমাণ সওয়াব রয়েছে? আল্লাহর হাবিব বললেন যে এটা তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, কি পরিমাণ সওয়াব রয়েছে? আল্লাহর হাবিব বললেন, এতে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা পশমে এক একটা করে নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভেড়ার গায়ে তো অনেক পশম, এত পশম যে জট বেঁধে যায়, গণনা করা তো সম্ভব
নয়। অতএব ভেড়ার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহর হাবিব বললেন যে এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার গণনা করা লাগবে না, গণনা যারা করে তাদের দায়িত্ব আছে, ফেরেশতারা গণনা করে উল্লেখ করে দেবে যে এই পশুর গায়ে কতগুলো পশম আছে এবং এই পশমের বিনিময়ে সে কয়টা নেকি পাবে। এই হিসাব করার জন্য আপনার দুই কাঁধে কি আছে? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয় বসে আছে। আপনার আমার হিসাব করা লাগবে না। আমার ভাইরা, তাহলে কোরবানির পশু, কোরবানির ফজিলত সম্পর্কে জানলাম যে যে পশু কোরবানি করা হবে এজন্য পশম বেশি দেখে ত্রুটি মুক্ত পশু খরিদ করতে হবে। আমার ভাইরা, যে কথা বোঝাইতেছিলাম যে এই কোরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান থেকে। পরবর্তীতে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের পদ্ধতি রীতিনীতি চালু রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরাতু হাজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তাদেরকে চতুষ্পাদ জন্তু হতে যে রিজিক দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম নিয়ে লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে তারা আল্লাহর রাহে কোরবানি করবে। সেই সকল পশু থেকে আল্লাহর রাহে কোরবানি করবে, আল্লাহর নাম নিয়ে আল্লাহর রাহে কোরবানি করবে। এই বিভিন্ন নিয়ম পদ্ধতি মূল লক্ষ্য কিন্তু এক, আল্লাহর নির্দেশ পালন করতে হবে। কারণ তোমাদের কাছে উপাস্য একমাত্র আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কেন হলো? এবার আসুন সেই কথার দিকে যাই। আল্লাহর পয়গম্বরের জীবন বৃত্তান্ত সংক্ষেপে আপনাদেরকে এতদিন শুনে আসছি। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আজকে যে চমৎকার কথা বলবো, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সংক্ষেপে তুলে ধরেছেন, কিন্তু এর ইতিহাস, এর ঘটনা এমন যে ঘটনাটা এমন যে আপনি যদি কল্পনা করেন আপনার গা শিহরে উঠবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, আমি তো পূর্ব বলেছি যে তার কোনো সন্তান ছিল না। সে যখন তার ভাতিজাকে নিয়ে যখন বাহিরে বের হচ্ছেন, মনে মনে ভাবলেন আজকে যদি আমার একটা সন্তান থাকতো কতই না ভালো হতো। আফসোস কত লাগলেন যদি একটা পুত্র সন্তান থাকতো। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করো, তুমি আমাকে একটা সালিহিন বান্দা, একটা সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমাকে নেককার পুত্র সন্তান দান করো। সূরাত সাফফাতের মধ্যে 100 নম্বর আয়াতে আল্লাহর পয়গম্বরের দোয়াটা উল্লেখ করা হয়েছে, 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায়। অথবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অথবা আমি তাকে একটি অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ শুনিয়ে দিলাম। সে পুত্রের সুসংবাদ শুনিয়ে দিলাম। সে পুত্রটাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ইসহাকের জন্ম তো আগে হয় না, গত যা বলছিলাম না, হযরত ইসহাক মা সারার ঘরে হয়েছে, এটা তো পরে বলেছিলাম যে ইসমাঈল এবং ইসহাক দুই ভাই দুই মায়ের ঘরে, কিন্তু 10-12 বছরের ছোট বড়। কিন্তু দুনো ভাইকে আল্লাহ তাআলা, একজনকে 80 বছর প্লাস ইসমাঈলকে আল্লাহ তাআলা দান করেছেন, আর ইসহাক আলাইহিস সালামকে 100 বছর বয়সে আল্লাহ তাআলা দান করেছেন। কথা বোঝাইতে পারলাম? এর ভেতর বিভিন্ন মতে বয়সের
পার্থক্য রয়েছে। যাই হোক, দুটো সন্তানকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে দিয়েছে, কিন্তু আগে দিয়েছে কাকে? ইসমাইলকে। এখন আপনারা একটু কল্পনা করেন যে সারা জীবন চেষ্টা করলেন, সন্তান হলো না, বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। আর সন্তান দেওয়ার পরে যদি সেই সন্তান আল্লাহ নিয়ে যায়, অথবা যদি আপনাকে বলে যে আপনার সন্তানকে আপনি কুরবানি করেন, বলেন আমরা কি পারবো? নিজের হাতে বাবা হয়ে সন্তানকে জবাই করা কি আদৌ পসিবল, সম্ভব? বলেন সম্ভব? এই ঈমান, এই তাকওয়া আমাদের আছে? নাই। মনে হচ্ছে যারা বলতেছেন নাই, মনে হয় তাদের মধ্যে আছে। তাহলে একটু করে দেখান তো কেমন করেন। আমি জানি আপনারা নাই বলেন আর না বলেন, যাই বলেন এখন আপনারা পারবেন। এত সহজ না সন্তানকে কুরবানি করা, জবাই করা, এত সহজ না। তাও কার জন্য? আল্লাহর খুশির জন্য, ঠান্ডা মাথায়। আমার দেশে তো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে রাগের মাথায় বা নেশা খেয়ে বা বিভিন্ন পরকীয়ায় লিপ্ত হয়ে সন্তান হত্যা করেছে, বিভিন্ন ঘটনা শুনতে পাই। এই সমস্ত হাবিজাবি সন্তান হত্যা না, আল্লাহর খুশির জন্য, আল্লাহর ইশারায় এই যে পশু কোরবানি করেন, এই জায়গায় নিজের সন্তানকে কোরবানি করতে হবে। চারটিখানি কথা না আমার ভাইয়েরা। এবার আসেন মূল ঘটনায়। চিন্তা করেন, একটু কল্পনা করেন। পরে আল্লাহ তাআলা বলছে 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা, অতঃপর যখন সে একটা বয়সে পৌঁছালো, সন্তান তো আল্লাহ দেয় না, বৃদ্ধ বয়স আল্লাহ তাআলা সন্তান দিলেন। আবার সন্তান হওয়ার পরে বনবাসে পাঠালেন যে ইব্রাহিম রে, সন্তান তোমার কাছে রাখা যাবে না, সন্তান দূরে রেখে আসো। মা হাজারা এবং সন্তানকে আজকের কাবা ঘরের কাছে রেখে আসলেন, যেখানে কোনো মানুষ ছিল না, পানি ছিল না। ঘটনা আপনাদেরকে শুনিয়েছি কোরআন থেকে। জনমানবহীন, তৃণলতাহীন, চাষাবাদহীন জমিতে তাদেরকে রেখে আসলেন। কে দেখবে, কে খাবে, আল্লাহর উপর ভরসা করে বনবাসে রেখে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার একটা বয়সে যখন সে পৌঁছালো, তাফসিরে কুরতুবের মধ্যে আসছে, তাফসিরে কাবিরের মধ্যে আসছে, তাফসিরে কুরতুবের মধ্যে আসছে তার বয়স যখন 13 বছর অথবা 12 বছর। তাফসিরে কুরতুবের মধ্যে আসছে তার বয়স যখন 13 বছর। 13 বছর বয়সে সে যখন উপনীত হলো, তার মানে সাবালক হয়েছে অথবা হবে। তা আপনারা জানেন, শিশু বাচ্চারা যখন 12-13 বছর বয়স হয়ে যায়, তখন ভালো মন্দ বোঝা শুরু করে, তাদের শরীরে শারীরিক একটা পরিবর্তন হয়। এটা আপনি আমি সবাই জানি। আমার ভাইয়েরা, সে যখন একটা বয়সে পৌঁছালো, তার মানে যখন 12-13 বছর বয়স হয়ে গেল, ভালো মন্দ বোঝা শুরু করে দিল। যখন বাবাকে বাবা বলে ডাকবে, যখন বাবাকে জড়িয়ে ধরবে, বাবার কাছে এটা চাইবে ওটা চাইবে, বাবা যখন সন্তানকে আদর করবে, পরম ভালোবাসা নিয়ে, স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বুকের মধ্যে আগলে রাখবে, সন্তানকে চুমু খাবে, আদর করবে, সন্তানকে মানুষের মতন মানুষ বানাবে, গড়ে তুলবে। আর এই সময়টা আল্লাহ তাআলা পয়গম্বরকে স্বপ্নে দেখালেন, ও পয়গম্বর, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কুরবানি করো। তার মানে পয়গম্বর স্বপ্নে দেখলেন তাকে কুরবানি করার জন্য আদেশ করা হচ্ছে। অন্য মতে প্রথম রাতে স্বপ্নে দেখার পরে সকালবেলা 100 উট, পরের রাত্রে স্বপ্নে দেখার পরে আর 100 উট কুরবানি করলেন। তাফসীরের মধ্যে আসছে পরপর 3 রাত্রে স্বপ্নে দেখলেন সন্তানকে জবাই করছি। অতঃপর সন্তানকে এসে বললেন, ওগো আমার আদরের সন্তান। পালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি।
প্রত্যেকটা রাত্রে স্বপ্নে দেখলেন। আর হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের মধ্যে আসছে যে পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী, কারণ পয়গম্বররা ঘুমায়, পয়গম্বর চক্ষুদয় ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। এজন্য আল্লাহর হাবিব তাহাজ্জুদের সালাত পড়েও যায় নামাজে কিছু সময় ঘুমাতেন, পরে উঠে ফজরের নামাজে যেতেন। সাহাবেরা বললেন, আমরা মনে করলাম আল্লাহর নবী ঘুমিয়েছেন কিন্তু ওযু করলেন না, তার মানে হলো আল্লাহর পয়গম্বররা যেই ঘুম ঘুমিয়েছে তাতে তাদের ওযু নষ্ট হয় নাই, কিন্তু আমরা যেই ঘুম ঘুমাই আমাদের ওযু কেন অনেক কিছু নষ্ট হয়ে যায়। ঠিক না আমার ভাইয়েরা? অতবার জানতে পারলাম পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। পয়গম্বর বুঝতে পারলেন আমাকে আল্লাহ তাআলা কি করেছে, আদেশ করেছে। সন্তানকে ঘটনা বয়ান করলেন। আচ্ছা, আল্লাহ আদেশ করেছে সন্তান রাজি থাকলেও কুরবানি করব, না থাকলেও কুরবানি করবে, তাতে কোনো সন্দেহ নাই, কারণ সন্তানের রাজি আর না রাজি দেখে কিছু আসা যায় না। আদেশটা কার, জোরে বলতে হবে। আদেশ কার? আল্লাহ আদেশ করেছে, স্বপ্নের মাধ্যমে ওহী করেছে যে প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি দাও। আল্লাহ আদেশ করেছে সন্তান রাজি থাকলেও কুরবানি হবে, না থাকলেও কুরবানি হবে। কিন্তু কথা হলো ফরজ তো কেন করলেন? তোমার অভিমত কি? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ফানজুর মাযা তারা, ওগো আমার সন্তান, আপনার আরেকটা বিষয় জেনে নেন। যত ডাক আছে, যত কোরআনুল কারিমে বা কোরআন হাদিস যত ডাক আছে, যত সম্মান সূচক বাক্য আছে, তার মধ্যে সব থেকে সম্মান দেখানোর ক্ষেত্রে বাবাকে ডাকার ক্ষেত্রে বলা হয় ইয়া আবাতি, ইয়া আবাতি। ইয়া আবি মানে হে আমার পিতা, কিন্তু ইয়া আবাতি হে আমার সম্মানিত শ্রদ্ধেয় পিতা। আর সন্তানকে ডাকার ক্ষেত্রে যত ডাক আছে তার মধ্যে সব থেকে উত্তম ডাক হলো ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার স্নেহস্পদ, হে আমার আদরের সন্তান। লুকমান আলাইহিস সালাম সেও কিন্তু সন্তানকে ডেকেছিল যে তুমি শিরক করবা না, ইয়া বুনাইয়া, তুমি শিরক, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করবা না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হলো ভয়াবহ মারাত্মক জুলুম বা গুনাহ। আমার ভাইরা, তাহলে আমরা দেখতে পেলাম এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকেছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি। খেয়াল করেন, আমি কিন্তু একটু পরে প্রশ্ন করব, আমি তোমাকে জবাহ করছি, জবাহ করে ফেলেছি না। একটা হলো আমি জবাহ শেষ করেছি বা জবাহ করে ফেলেছি, আর একটা হলো জবাহ করছি, দুই জিনিস না। একটা হলো চলমান আর একটা হলো কাজ খতম। আমার ভাইয়েরা, এই জিনিসটা মনে রাখেন, একটু পর আসতেছে। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, ব্যক্ত করো। এই প্রশ্ন কেন করলেন? এই জন্য প্রশ্ন করলেন, সে তো আল্লাহর কাছে নেককার পুত্র সন্তান চেয়েছিলেন। এখন আল্লাহ তাআলা নেককার পুত্র সন্তান দিলেন কিনা সে একটু টেস্ট করতেছেন। যদি আল্লাহ তাআলা নেককার পুত্র সন্তান দেয় তাহলে এক চান্সে রাজি হয়ে যাবে, আর যদি আল্লাহর নেককার পুত্র সন্তান না দেয় গুড়িমুষি করবে, আমতা আমতা করবে, আল্লাহর আদেশে সে বেশি একটা রাজি হতে চাইবে না। কিন্তু সে এমন কথাগুলো বললো, এমন বাক্য বললো যে তার কথার দ্বারা প্রতীয়মান হলো, প্রমাণ পেল যে অবশ্য আল্লাহ তাআলা তাকে যোগ্য নবীর যোগ্য সন্তান দান করেছে। বাপকে বেটা সিপাইকে ঘোড়া কুছ নাহিতে তোরা তোরা, যেমন বাপ তেমন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। কিভাবে? সে বলল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, সম্মানিত পিতা, আল্লাহ তাআলা যে আদেশ করেছে অবশ্যই আপনি আল্লাহর আদেশ আপনি সঙ্গে সঙ্গে পালন করুন, একটুও দেরি করবেন না, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন, অবশ্যই আল্লাহ তাআলার আদেশ আপনি
পালন করুন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা দুজনে আল্লাহর আদেশে রাজি হয়ে গেল, আল্লাহর আদেশের সামনে যখন মাথা নত করে দিল, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, সন্তানকে যখন উপর করে শুয়ে দিলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন বলা হয়। তাফসীরের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন এমন ভাবে তো শোয়ালেন যেন তার কপালটা মাটির সাথে লেগে গেলেন। তার মানে কিছুটা কাত করে, একেবারে ভুট করে না, আবার একেবারে চিৎ করে না, একটু কাত করে ভুট করে কাত করে শোয়ালেন। একেবারে পুরোপুরি ভুট না, কিছুটা কাত করে শোয়ালেন যাতে তার কপালটা মাটির সাথে লেগে আছে। সন্তানকে শোয়ালেন। সন্তান বাবাকে বললেন, বাবা, ও আমার সম্মানিত শ্রদ্ধেয় পিতা, আল্লাহর আদেশ আপনি পালন করুন, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা রিকোয়েস্ট, একটা আপনার কাছে অনুরোধ, যখন আপনি আমাকে জবে করবেন আপনার কাপড় চোপড়গুলো সাবধানে রেখে দেবেন যাতে আপনার গায়ে রক্ত না ভরে যায়। খুব শক্ত করে বাঁধবেন যেন আমি ছটপট না করি, এবং ছুরিটা ভালো করে ধরাবেন যাতে বেশি কষ্ট না হয় আপনার, খুব সহজে যেন আমাকে জবাই করতে পারেন, আর আমার খুব সহজে যেন জানটা বেরিয়ে যায়, কারণ মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আর আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মায়ের কাছে, দুঃখিনী মায়ের কাছে দিয়ে দিয়ে অন্তত সে কিছুটা মনের মধ্যে শান্তি পাবে যে তার সন্তান আল্লাহর রাহে কোরবানি হয়েছে। এই কোরবানি করার আগে শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানকে ওয়াসওয়াসা দিয়েছিলেন। ইব্রাহিম সাল্লাম বুঝতে পেরেছিলেন, এজন্য শয়তানকে লক্ষ্য করে তিনি 60টি কঙ্কার পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আজ হাজী সাহেবদের জন্য আল্লাহ তাআলা হজ উমরার মধ্যে আমল করে দিয়েছেন যে যারা হজ উমরা করতে আসবে তারা অবশ্যই 60টি করে পাথর নিক্ষেপ করবি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সন্তানের এত সুন্দর কথা শুনে, আমার বাবা, আপনি আমাকে একটু শক্ত করে বেঁধে নিন, আপনি আমাকে আল্লাহর রাহে কোরবানি দেবেন, আপনি আমাকে ভুট করে উপর করে শোয়াবেন যাতে চোখে চোখ না পড়ে যায়, তাহলে পিতা পুত্রের ভালোবাসা বেড়ে যাবে। হয়তো আল্লাহর আদেশে আপনি কিছুটা বিলম্ব করতে পারেন, আপনার হাত পা কাঁপতে পারে, জন্য চোখের যেন নজর না পড়ে যায়, এজন্য আপনি আমাকে উপর করে শোয়াবেন। আল্লাহর পয়গম্বর তাই করলেন, কিন্তু আল্লাহ তাআলা তো জবাই করাবেন না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ইসমাইলকে সরায় নিয়ে বেহেশতের থেকে একটা দুম্বা কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর দেখে জবাই করতেছে কিন্তু কাটে না, পেছন দিক থেকে রাগ করে ছুরিটা ছুঁড়ে মারলেন। পেছন দিক থেকে জিবরাইল আমিন বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা ওয়াক্তে নামাজের পরে 10, 11, 12 প্রত্যেকটা নামাজের পরে একবার করে এই আয়ামে তাশরিক পাঠ করা ওয়াজিব। কয়বার? একবার করে পাঠ করা ওয়াজিব। 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 9, 10, 11, 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত। 13 তারিখ আসর পর্যন্ত কয় ওয়াক্ত হয়? 9, 10, 11, 12, 4 দিন 4 বছর 20, আর 13 তারিখ আসর পর। তার মানে আমাদের কোরবানি কি বার হচ্ছে? সোমবারে। আমি তো জানি আপনাদেরকে কথা বলানোর জন্য বলতেছি, আপনারা জোরে বলেন, কি বার হচ্ছে কোরবানি? সোমবারে। রোববার শুরু করবেন, রোববারে ফজর থেকে পড়া শুরু করবেন। মা বোনদেরকে বলে দেবেন ফরজ নামাজের পর একবার পড়া কি ওয়াজিব। তাহলে রোববার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আসর পর্যন্ত এই আয়াম তাশরিক পাঠ করা লাগবে। আমরা করবো তো ইনশাআল্লাহ আমলটা। আর 9 জিলহজ আরাফার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। আর আমরা যারা কোরবানি করবো অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব।